আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসছি আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আমার ব্যস্ততম দিনের শুরুটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর আমার বড় মেয়ের জন্য নাস্তা আর টিফিনটা প্রথমেই তৈরি করে নিই। বড় মেয়ের জন্য নাস্তা টিফিন বানানোর পরে আমার ছোট দুই পাখিটাকেও তো খাওয়াতে হবে। তাদের জন্য আগে আমি খাবার তৈরি করি। তাদেরকে আমি এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা কিছুই খেতে চায় না। এই পুচকু দুটা যদি বুঝতে পারতো মা যে কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে তাদের জন্য রান্না করে, তাহলে তারা পেট পুড়ে চেটে পুটে খেয়ে নিত সব। কিন্তু আসলে তা হওয়ার মতো না, কখনো এটা আমার স্বপ্ন মাত্র। যাই হোক, আজকে আমি তাদের জন্য রান্না করেছি সবজি দিয়ে মাছ। যেহেতু তারা জাল খেতে পারে না, তাই জাল ছাড়া তাদের জন্য এক্সট্রাভাবে রান্না করি। এখন পৃথিবীর সব কাজকর্ম পরে হবে, সব কিছু বাদ দিয়ে আমি এখন আমার পুচকু দুটাকে খাওয়ানোর যুদ্ধে নেমে গেলাম। দেখুন বন্ধুরা, তাদের খাওয়ানো আমার জন্য কত সহজ আর সুন্দর একটা কাজ। যাদের ঘরে আমার মতো এরকম দুষ্টু মিষ্টি পুচকু সোনারা আছে, তারাই একমাত্র আমার অবস্থাটা ফিল করতে পারবেন। আদারওয়াইজ অন্য কেউ অতটাও বুঝতে পারবেন না এটা কত সুন্দর কাজ। যাই হোক, তাদের খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেলে এবার আমাদের জন্য নাস্তা তৈরি করার পালা। আজকে আমি তৈরি করব দোসা আর চান্দা মাছের ভর্তা। চান্দা মাছগুলো প্রথমে আমি রসুন পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে ভালো করে টেলে নিয়েছি। তারপর এগুলো আজকে আমি পাটায় পিষে নিব। এই ভর্তাটা অবশ্যই পাটায় সুন্দরভাবে মিহি করে পিষে নিতে হবে। যদি আপনারা এটা ভালো করে পিষতে না পারেন, তাহলে খাওয়ার সময় এটা আপনাদের খাওয়া বাদ দিয়ে শুধু কাটায় বাছতে হবে। আর যদি কাটা গলায় ফুটে, তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কি অবস্থা হবে। আমার ভর্তা বানানো শেষ হয়ে গেলে এবার আমি দোসাটা সুন্দরভাবে বানিয়ে নিলাম। বানানো শেষ হয়ে গেলে এখন আমার এগুলা খাওয়ার পালা। চলুন বন্ধুরা, তাহলে এখন নাস্তাটা করেই ফেলি। এই চান্না মাছের ভর্তাটা দিয়ে আমি দোসাটা খাবো। দোসাটা এত নরম তুলতুলে হয়েছে, আর চান্না মাছের ভর্তাটা দিয়ে মুখে দেওয়ার সাথে সাথে কি মজা, মজায় মজা। এত মজা যে আমি আর কি বলবো কি বলবো আর বুঝতে পারতেছি না। যাই হোক, ভর্তা দিয়ে দোসা পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগছিল, অনেক মজা হয়েছিল। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আবার সেই রান্না বান্নার কাজ শুরু। দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। দুপুরে আজকে রান্না করব চিংড়ি মাছ আর টাকি মাছের ভর্তা, আর হচ্ছে ডাল। ভাতটা বসিয়ে দিয়ে সব কাটা বাছা করে নিচ্ছি। হ্যাঁ, এই যেন এক রান্নার জগৎ আমার জন্য। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু, এক বেলা রান্না শেষ হতে না হতে আরেক বেলা শুরু করে দেই। কি আর করবো বন্ধুরা, এটাই যেন আমার জীবন হয়ে গেছে। শুধু আমার না, প্রত্যেকটা নারীর জীবনই এমন যে তারা শুধু জন্মেছে রান্না করবে, খাবে আর খাওয়াবে। এটাই তাদের জীবন। বাচ্চা কাচ্চা মানুষ করবে, দায়িত্ব আর দায়িত্ব। এই দায়িত্বর আর শেষ নেই মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু এই দায়িত্বর জন্য তাদের কোনো পদক দেওয়া হয় না, কোনো সম্মান দেওয়া হয় না। এগুলা বিনা পারিশ্রমিকের কাজ। যাই হোক, এগুলার কোনো মূল্য নেই সংসারে থাকতে গেলে। এটা যেন বাধ্য, করতেই হবে, করতেই হবে সবার জন্য। এটাই দায়িত্ব নিয়ে জন্ম নিয়েছি, কি আর করার। তবে এসব দায়িত্ব পালন করার মধ্যেও আলাদা একটা সুখ আছে, শান্তি আছে। যখন দেখি স্বামী সন্তানের হাসি মুখটা, তখন সব কষ্ট ম্লান হয়ে যায়। যাই হোক, দুপুরে রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করার পর বাচ্চাদের নিয়ে একটু শুই। বিকেল হয়ে যায়, বিকেলে উঠে একটু নাস্তা না হলে তো চলে না। নাস্তা খেতে খেতে টাটা বন্ধুরা।